সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের যে 117 পৃষ্ঠার আগে যে কাজটুকু করিয়েছিলাম সেই কাজের বাকি অংশ এটা 117 এবং 18 পেজ মিলিয়ে। তো দেখো গণিত অষ্টম শ্রেণী 117 পৃষ্ঠার নিচের আলোকে চিত্রের আলোকে 118 পৃষ্ঠা বক্সের সমাধানের পরের অংশ, বক্স থেকে যে অংশটা আমরা পেয়েছিলাম, দেখো যে বক্স থেকে পেয়েছিলাম হচ্ছে তোমার x ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a। তো দেখো তারই পরের অংশটুকু সমাধান করার চেষ্টা করব। এখানে দেখো আসে হচ্ছে তোমার পরে এডির মানটা আমরা বের করব। এডি যেহেতু এডি নিয়ে আমরা কাজ করছি, পূর্বের ভিডিওতে ছিল হচ্ছে এডি নিয়ে আমরা এডির যে কমন বাহুটা, আমাদের যে চিত্র ছিল সেটি এটির কমন বাহুটা নিয়ে দেখো এডি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এডিটা ছিল ওই চিত্রের হচ্ছে তোমার লম্ব। তো লম্ব সি স্কোয়ার ছিল অতিভুজ। আসলে চিত্রটা ছিল এরকম, দেখো এর আগের চিত্রটা এরকম একটা চিত্র ছিল যেখানে এটা ছিল এ, এটা এ ছিল, আর এটা ডি ছিল, আর এটা বি, এটা সি ছিল। তো দেখো এখানে ছিল এটা এই অংশের দূরত্ব সি ছিল এখানের দূরত্ব। তো আমরা এই চিত্র যদি করি তাহলে এটুকু ছিল সি, তো আর এটা ছিল এক্স, আর এটা হচ্ছে এডি। তো আমরা এডি স্কোয়ার ইকুয়াল টু অবশ্যই লিখতে পারি যে সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কারণ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে আমরা লম্বটা পেয়ে যাব। তো সেই আলোকে এখানে কাজ করেছি। তো দেখো যেহেতু আমরা বক্স থেকে পেয়েছি এক্স স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো যেটা পেয়েছি সেটা আমরা এখানে দেখাবো। খেয়াল করবা যে এই যে এক্স এর মানটা আমরা তাই বসিয়েছি, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a। যেহেতু এক্স স্কোয়ার ছিল তাই এক্স এর মানটাকে আমরা স্কোয়ার করেছি, তথা হোল স্কোয়ার। তো দেখো এই এক্স এর মান বসানোর পর এখানে একটা ফরম্যাটে আসছে, সেটা কি? সেটা হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আছে। আর তোমরা অবশ্যই জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো আমরা অনেকেই বলে থাকি একবার যোগ একবার বিয়োগের সূত্র। যাই হোক, এ স্কোয়ার এখানে দেখো সিটাকে যদি তুমি এ এবং এই এক্স এর মানটাকে যদি বি বিবেচনা করো তো তুমি এইভাবে লিখে দিতে পারো। তাইলে আমি অবশ্যই এভাবে লিখব যে এই সিটাকে এ বিবেচনা করব, এটুকুকে বি বিবেচনা করব। সেই প্রেক্ষাপটে সি প্লাস এই এক্স এর মানটা আবার সি মাইনাস এক্স এর মানটা। তো দেখো একবার যোগ একবার বিয়োগের ফরম্যাটে চলে আসছে। এখন যেহেতু এখানে প্লাস আছে তো আমি এইটুকুকে যোগ করে দিব, এখানে মাইনাস আছে তাহলে এইটাকে আমি বিয়োগ করে দিব। তো এখানে 1 আর এখানে 2a আছে, তো প্রথাগতভাবেই কিন্তু 2aটা এখানে লসাগু হবে। তো এই 1 দিয়ে যদি 2a-কে ভাগ করি তাহলে কি হচ্ছে, 2a থাকছে। তো 2a-টাকে আমি সির সঙ্গে গুণ করলে 2ac হচ্ছে, আর 2a দিয়ে 2a-কে ভাগ করলে 1 হচ্ছে। 1 দিয়ে যদি এই উপরের লবটাকে গুণ করি তাহলে ওইটাই থাকছে, তো আমি ওটাই লিখে দিব। পরের অংশটাতে আসো, দেখো এইখানটাতে যে সি এর নিচে 1 আর এটা 2a, তো 2a থাকবে এখানকার লসাগু। তো এই 1 দিয়ে 2a-কে ভাগ করলে 2a হবে। আমরা জানি যে 1 দিয়ে যাকেই ভাগ করি কিনা সেটাই ব্রাশ করে, সেটাই থাকে। তো এইবার এই ভাগফলটাকে আবার আমি সির সঙ্গে গুণ করব, তাহলে আবারও দেখো 2ac কিন্তু হচ্ছে এখানে, তার মাইনাস এখানে মাইনাস আছে। আমি যদি এটা দিয়ে ভাগ করি তাহলে দেখো এই জায়গাটাতে আমি যখন ভাগ করব তখন কিন্তু মানটা তোমার চলে আসবে এই 2a দিয়ে 2a-কে যদি ভাগ করি তাহলে তোমার চলে আসবে হচ্ছে 1। তো 1 দিয়ে উপরের অংশটাকে তুমি গুণ করতে পারো। 1 দিয়ে যখন তুমি উপরের অংশকে গুণ করবে তখন কিন্তু 2ac মাইনাস সি স্কোয়ার, আর এখানের প্রত্যেকটা চিহ্ন তার বিপরীত চিহ্ন হবে। কেননা আমি যদি এটাকে ব্র্যাকেট দিয়ে আটকাতাম তাহলে কি হতো, এই মাইনাস দ্বারা গুণ হতো। তো এখানে প্লাস ছিল মাইনাস এসে এখানে প্লাস ছিল, এখানেও মাইনাস হয়ে যাবে। কি হবে, এখানেও মাইনাস হবে। দেখো এখানে মাইনাস হবে, আর এখানে মাইনাস ছিল এখানেও প্লাস হয়ে যাবে। তো দেখো এখানকার কাজ আমার শেষ। এখন আমি এই দুইটা পদকে তো আমি যোগের কাজ এবং বিয়োগের কাজ শেষ করলাম। এখন এদের মাঝে কি আছে, গুণ আছে। তো আমি গুণ করে দিব যখন দেখো
এখানে কিন্তু আবার একটা সূত্রে পড়ে, এইটুকুকে নিয়ে একটা সূত্রে পড়ে, এখানে এইটুকুকে নিয়ে একটা সূত্রে পড়ে। তো দেখো যে এইটুকুকে নিয়ে কি সূত্র পড়ে, আমরা তো সাধারণত জানি যে a প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র আছে। তো এখানে সেটা পড়ছে সি প্লাস এ হোল স্কোয়ার, এই সি প্লাস এ হোল স্কোয়ার হয়েছে, আর এখানে হচ্ছে সি মাইনাস এ হোল স্কোয়ার হয়েছে। তাহলে থাকলো কি প্লাস বি স্কোয়ার, তো বি স্কোয়ারটাকে আমি আগে আনলাম, মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ার, মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ার। একইভাবে এখানে সি প্লাস এ হোল স্কোয়ার আর মাইনাস বিটা বাইরে এসে রাখলাম। তো এখন দেখো, আর এখানে 2a আর 2a গুণ করলে এই জায়গা আছে 2 দুগুণে 4, আর এই স্কোয়ার a ইন্টু a হচ্ছে a স্কোয়ার হবে। তো দেখো এখানে এসে কিন্তু আবারও একবার যোগ একবার বিয়োগের সূত্রে পড়ে গেল। এই 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 আমি এই রুলসটাই এখানে অ্যাপ্লাই করব। দেখো সি প্লাস এ প্লাস বি আর সি প্লাস এ মাইনাস বি গেল, এখানে বি প্লাস সি মাইনাস এ আর বি মাইনাস সি প্লাস এ গেল। এখন এই যে এটা থেকে এই লাইনটা কি করে আসলো, এটা খুব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এখানে একটু খেয়াল করবা, আশা করি বুঝতে পারবা। তো দেখো যে এইখানটাতে তুমি যখন কাজ করবা, তখন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2s এটা ধরে নিয়ে আসে। তো দেখো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2s আমি লিখছি, তাই না? তাইলে এইটুকের মানটা হচ্ছে 2s পেলাম, আরও 3টা অংশ আমার থাকলো, 3টা পদ। তো দেখো তুমি যে এ দেখো তোমার হচ্ছে যে কাজটা করবা, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 ইকুয়াল টু, দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু তুমি 2s, সরি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এখানে 2s আছে। তাইলে তোমাকে এ প্লাস বি, এখানে এ প্লাস বি, সি প্লাস এটা তুমি রাখবে, সি প্লাস এ, আর বিটাকে তুমি বাইরে নিয়ে যাবে। এখন দেখো সি প্লাস এ যদি রাখো, এখানে 2s মাইনাস বি, আর তোমার এখানে আরেকটা মাইনাস বি আছে, তাহলে কি হচ্ছে মাইনাস বি আর মাইনাস বি 2b হয়ে যাচ্ছে না? তাহলে সি প্লাস এ ইকুয়াল টু 2s হচ্ছে, আর এই মাইনাস বি আর এখানে একটা মাইনাস বি আছে সেটা মিলে, তাহলে এখানে তোমার সি প্লাস এ এইটুকুর মান আসছে হচ্ছে 2s, এইটুকুর মান আসছে 2s, আর এই যে মাইনাস বি আর এখানে একটা মাইনাস বি, দেখো যদি তুমি এখানে দাও সি প্লাস এর মান 2s আছে, আর হচ্ছে বিটা এই পাশে যখন মাইনাস বি হলো, তাহলে সি প্লাস এর মান হচ্ছে 2s মাইনাস বি, তাহলে সি প্লাস এ, এই সি প্লাস এর মান হচ্ছে 2s মাইনাস বি। তো 2s মাইনাস বি যখন আসে, তখন তুমি আর একটা মাইনাস বি এখানে আছে, তাহলে মাইনাস 2b। একইভাবে আবার যদি তুমি লেখো যে এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2s, এই ক্ষেত্রে দেখো পরের অংশটা আছে বি প্লাস সি মাইনাস এ। তো এখানে যদি তুমি এই এ প্লাস, এখানে হচ্ছে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে বি প্লাস সিকে রাখবা, বি প্লাস সিকে রাখবা, আর 2s মাইনাস, এখানে প্লাস এ আছে মাইনাস এ হয়ে যাবে, তাহলে বি প্লাস সি, এখানে বি প্লাস সি এর ইকুয়াল টু 2s মাইনাস এ, আর এখানে তো একটা মাইনাস এ আছে, তাহলে মাইনাস 2a। একইভাবে এখানটাতে তুমি যে কাজ করবা, এ প্লাস বি করবা আর মাইনাস সি, দেখো এখানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2s, তাহলে কি হলো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2s, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2s। তুমি যদি লিখো যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2s, একইভাবে এখানে তুমি এ প্লাস বি রাখলে 2s মাইনাস সি হয়ে গেল, এখানে মাইনাস সি কিন্তু একটা আছে, আর এখানে এ প্লাস বি, দেখো এও পজিটিভ বিও পজিটিভ, এ প্লাস বি ইকুয়াল টু 2s মাইনাস সি, আর এখানে কিন্তু একটা সি রয়ে গেছে, তাহলে মাইনাস সি মিলে মাইনাস 2c, তাহলে তোমার এই লাইনটা হয়ে গেল। এখন এরপরের লাইনও যথেষ্ট গুরুত্বপূর্ণ, এই সমাধানে এই দুইটা লাইন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা খেয়াল করবে যে দেখো এরপরে আছে 2s পেলে, আর সি প্লাস এ থেকে যেটা আসছিল, এবার বি প্লাস সি থেকে, আর এখানে এ প্লাস বি থেকে সমাধান, তো এখানে তোমাকে আমি দেখিয়ে দিয়েছি, ওই আলোকে তুমি 2s মাইনাস 2b, 2s মাইনাস 2a, 2s মাইনাস 2c পেয়েছো, আর এখানে 4s আছে। এখন যদি তুমি সব জায়গা থেকে কমন নিয়ে নাও,
ঠিক আছে। এই জায়গাটাতে দেখো যদি তুমি এরপরের কমনটা নাও তাহলে কিভাবে এই লাইনটাকে তুমি পেলে এটা তুমি বুঝতে পারবা। এখানে দেখো আমি একটা এক্সট্রা লাইন করাচ্ছি, দেখো তুমি যেটা করবা সেটা হচ্ছে এই জায়গাতে মনে করো যে তোমার 4a স্কোয়ার আছে আর এখানে 2sটা ছিল 2 ইন্টু এস, তারপরের অংশ থেকে যদি তুমি 2 কমন নাও তাহলে থাকে এস মাইনাস বি, তারপরের অংশ থেকে যদি তুমি 2 কমন নাও তাহলে থাকে এস মাইনাস এ, তারপরের অংশ থেকে 2 কমন নাও, পরের অংশ বলতে এটা পরপর আর কি এস মাইনাস সি থাকে, এস মাইনাস সি থাকে। এখন দেখো প্রথম এই 2 দিয়ে একে কাটলে 2 হয়, আবার সেই 2 দিয়ে একে কাটলে অন হয়ে যায়, তাহলে এ স্কোয়ার থাকবে আর এখানে এস থাকলো, ঠিক আছে, এস থাকলো আর এস মাইনাস বি, আর এখানে দেখো একটা 2 আছে, এখানে একটা 2 আছে, তাহলে এই 2 এইটা আর এইটা গুণ করলে কি হয় 4 হয় না, আর এখানে এস আছে তাহলে দেখো সামনে 4s আর এস মাইনাস বি আর হচ্ছে এস মাইনাস এ আর দেখো এস মাইনাস সি, এস মাইনাস সি সেটা পেয়েছো আর নিচে এ স্কোয়ার। তো দেখো এটা যদি তোমরা খেয়াল করো তাহলে একদম ইজিলি বুঝতে পারবা, যদি এখানে এই লাইনটা করে দেয়া যেত তো তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। তো তোমরা পারলে এই লাইনটা একটু চেষ্টা করবা নিজেরা করার জন্য, যদি পারো মাঝে তোমাদের বইয়ের যে সমাধান সেই আলোকে বোঝানোর চেষ্টা করেছি, যার কারণে ওখানে এটা দেয়া ছিল না। 2 ইন্টু এস ইন্টু 2 কমন নিলে এস মাইনাস বি ইন্টু 2 কমন নিলে এস মাইনাস এ ইন্টু 2 কমন নিলে এস মাইনাস সি, আর এখানে যে 4 ছিল সেটাকে যদি আমি 2 ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার লিখি সেক্ষেত্রেও 2 এই 2 কাটা যায়। তার দেখো এইটু কাটা, এটাও কাটতে পারো এটাও কাটতে পারো, তো দেখা গেল সামনেরটা কাটো তাহলে বেশি ভালো হবে, এইটু কাটা যাবে, এটা স্টিল নাও থাকবে। তাহলে দেখো যে এর পরের লাইনটা আসবে হচ্ছে এস মাইনাস 4s, কারণ এই দুই গুণ করে 4s, এস মাইনাস বি এস মাইনাস এ আর হচ্ছে এস মাইনাস সি বাই এ স্কোয়ার। দেখো এই দুইটা লাইন করার পরে যদি এই লাইনে আসো, না এই লাইনটা করার পরে তো এই লাইনটা তুমি আসতে পারতেছো। তো এইভাবে সমাধান, আর এর পরের অংশ যেটুকু আছে আমি এর পরের ভিডিওতে তোমাদের আর কি সমাধান করে দিব। এই অংশটার এই সমাধানটা বেশ বড়, 119 পেজে গিয়ে আবার এর আরও কিছু কাজ রয়েছে, এই কাজটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেব। আর তোমরা যদি ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখো তাহলে ম্যাথ তোমাদের প্রাইভেট বা বাইরে কোথাও পড়া লাগবে না আশা করি, কেননা এখানে আমি যথেষ্ট বিশ্লেষণমূলক সমাধান দেওয়ার চেষ্টা করছি, আর আশা করি